বীজগণিতীয় ভগ্নাংশ খুবই বেসিক একটা অধ্যায় বীজগণিতের। আমরা এই অধ্যায়ের একই বিষয়ের আলোচনা সপ্তম শ্রেণীতে কিছু অংশ করে এসেছি। এখন এই একই বিষয়ের উপর গাণিতিক সূত্রের বীজগণিতের সূত্রের প্রয়োগগুলো আরো একটু এক্সটেনশন বা বিস্তৃতি করার জন্য এই অধ্যায়টার অবতারণা হয়েছে অষ্টম শ্রেণীর জন্য। তো আমরা আসলে আলোচনায় ফিরে যাই। বীজগণিত ভগ্নাংশে কি কি আছে এই অধ্যায় থেকে ছাত্ররা যেটা যেটা শিখতে পারবে, ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, ভগ্নাংশগুলোকে একই হর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা। আলোচনায় আছে ভগ্নাংশগুলো একটি ভগ্নাংশের সাথে একটা ভগ্নাংশের যোগ করা, একটি ভগ্নাংশের সাথে একটা ভগ্নাংশের বিয়োগ, একটি ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশের গুণ, একটি ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশের ভাগফল নির্ণয় করা এবং সর্বশেষে সরলীকরণ, সিম্পলিফিকেশন। এটাই হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। তো আমরা প্রথম অংশে চলে যাই। যদি একটা ভগ্নাংশে লোয়েস্ট ফর্মে অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই, সেই অংশটা আমরা একটা গাণিতিক প্রবলেম দিয়ে শুরু করতে পারি। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি একটা ভগ্নাংশ আগে বোর্ডে লিখতেছি। এটাকে কিভাবে আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব, যেখানে সূত্রের প্রয়োগ থাকবে। তো একটা ভগ্নাংশ কি হতে পারে? 4x স্কোয়ার y কিউব z5 y কিউব z টু দি পাওয়ার 5 ডিভাইড 9x টু দি পাওয়ার 5 y স্কোয়ার z কিউব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা সিম্পল ভগ্নাংশ। বিষয়টা হচ্ছে ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে আমরা ভগ্নাংশটিকে লিখে ফেলেছি। ভগ্নাংশটির লব হচ্ছে 4x স্কোয়ার y কিউব ইন্টু z টু দি পাওয়ার 5 ডিভাইড 9x টু দি পাওয়ার 5 y স্কোয়ার z কিউব। প্রথমে হচ্ছে সংখ্যার সাথে সংখ্যার ডিভিশন। যদি এটা পূর্ণভাবে নিঃশেষে বিভাজিত না হয়, তাহলে ভগ্নাংশটি সংখ্যার ভগ্নাংশটি আগের মতোই থেকে যাবে। অর্থাৎ উপরে 4 নিচে 9, এই দুটোর ভিতরে কোনো কমন ফ্যাক্টর বা কমন উৎপাদক নেই। ভগ্নাংশটির উপরের সংখ্যাটি 4 থেকে যাবে, নিচের সংখ্যাটি 9 থেকে যাবে। এবার আমরা আসি x। উপরে দেখতে পাচ্ছি x স্কোয়ার, x এর পাওয়ার স্কোয়ার, নিচে x এর পাওয়ার হচ্ছে 5। আমরা যেটা জানি, যে পাশে পাওয়ারটা বেশি থাকে সেটার থেকে লোয়েস্ট পাওয়ারটা সাবট্রাক্ট বা বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা x স্কোয়ার দেখতে পাচ্ছি, এখানে x কিউব, x টু দি পাওয়ার 5 হতে হলে x স্কোয়ারের সাথে আরো প্রয়োজন হয় x কিউব। তো এখানে x টু দি পাওয়ার 5 কেটে x কিউব হবে। এখানে উপরে আছে লবের অংশে আছে y কিউব, হরের অংশে আছে y স্কোয়ার। সো দ্যাট এখানে y কিউব বড়, y স্কোয়ার ছোট। তাহলে y স্কোয়ার দ্বারা y কিউবকে আমরা কাটলে এখানে পেতে পারি y। একইভাবে উপরে z টু দি পাওয়ার 5, নিচে z কিউব, z টু দি পাওয়ার 5 কে z কিউব দ্বারা যদি আমরা কাটাকাটি করি, তাহলে অমিট হয়ে এখানে থেকে যাচ্ছে z স্কোয়ার। ফাইনালি আমাদের ফলাফলটা কি আসে? উপরে আসে 4y z স্কোয়ার ডিভাইড x কিউব। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। সো দ্যাট এটা হচ্ছে একটা প্রক্রিয়া লঘিষ্ঠ আকারে। খুব একটা সহজ একটা ভগ্নাংশ ছিল। আমরা যদি এর থেকে আরেকটু কঠিন ভগ্নাংশ যদি দেখি, যেখানে উৎপাদকের বিশ্লেষণ থাকবে এবং সেখান থেকে আমাদের কমন ফ্যাক্টর বা কমন উৎপাদকগুলোকে আমরা অমিট করব, বা সমান লব এবং হর থেকে সমান অংশ কমন অংশটাকে বাদ দিয়ে দেবো, তাহলে সেরকম একটা ভগ্নাংশ আমরা লিখতে চাই। তাহলে এটা শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট একই টাইপের এর থেকে আরেকটু আপার লেভেলের প্রবলেম আমরা দেখতে চাই। তাহলে আমাদের নেক্সট ভগ্নাংশটা কি হতে পারে? x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 লবের অংশ, আর হরের অংশ হচ্ছে x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তাহলে এখানে দেখা যাচ্ছে উপরে একটা দ্বিঘাত সমীকরণ, নিচে একটা দ্বিঘাত সমীকরণ অথবা বীজগণিত রাশি। উপরের বীজগণিত রাশি, এটাকে একটা উৎপাদকে বিশ্লেষণ করে এই রাশিটাকে পরিবর্তিত করতে হবে। নিচেও যে রাশিটা দেওয়া হয়েছে বীজগণিত রাশি, এটাকেও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে এর একটা পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি, উপরে একটা বীজগণিত রাশি, নিচেও একটা বীজগণিত রাশি। এই বীজগণিত রাশি দুটো আমাদেরকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেটা কিভাবে? এটাকে বলা হচ্ছে মিডল টার্ম ব্রেক। লবের যেই রাশিটা আছে, সেখানে মিডল টার্ম হচ্ছে -7x। তাহলে আমাদের শুরুতে আছে x স্কয়ার, শেষে 12। এই দুটোর মাল্টিপ্লিকেশন করলে আমরা বা গুণ করলে আমরা কি পাচ্ছি? 12x স্কয়ার। এবং যদি এই -7x কে আমরা এমন দুটো অংশে বিভক্ত করব যে দুটোর গুণফল প্লাস 12x স্কয়ার হবে এবং যে দুটো টার্মের যোগফল -7x হবে, কি হতে পারে? -7x কে আমরা লিখতে পারি -3x -4x। তার মানে কি এর ফলাফল হচ্ছে -7x। আর যদি এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে কত? মাইনাস প্লাস 12x স্কয়ার। এটা হচ্ছে মিডল টার্ম ব্রেক, যেটা আমরা উপরের রাশিটাকে করব। তাহলে আমরা লিখতে পারি এখানে x স্কয়ার -7x কে লিখবো -3x -4x প্লাস 12
একইভাবে আমরা যদি নিচেরটার কথা চিন্তা করি, -9x কে আমরা লিখতে পারি -4x -5x -4x ইন্টু -5x 20x স্কোয়ার। তাহলে মানে ফ্যাক্টরাইজেশনটা কি হচ্ছে -4x -5x প্লাস 20। তাহলে এখন দেখো উপরের অংশে যে মিডল টার্ম ব্রেক করলাম, উপরে ছিল 3টা টার্ম, এখন এটা কি হলো 4টা টার্ম, অর্থাৎ 4টা টার্ম থেকে আমরা 2টা ফ্যাক্টর বের করতে পারবো। 2টা ফ্যাক্টর আমরা কিভাবে বের করতে পারবো, আমাদের দেখতে হবে কমন অংশ কি আছে। প্রথম 2টা থেকে এখানে x স্কয়ার, এখানে -3x, এই দুটো টার্ম থেকে আমরা কমন নিতে পারি x। তাহলে আমরা যদি x কমন নিই তাহলে x স্কয়ার থেকে থাকবে x, -3x থেকে থাকবে -3। আবার পরবর্তী 2টা টার্মে আমরা দেখছি -4x প্লাস 12, এই দুটো থেকে আমরা কমন নিতে পারি -4, এখান থেকে থাকছে x, এখান থেকে -3। একইভাবে আমরা হরের অংশে যদি যাই x স্কয়ার -4x, এই দুইটা অংশ থেকে আমরা যদি x কমন নিই তাহলে পাবো x -4। -5x প্লাস 20 থেকে যদি আমরা -5 কমন নিই তাহলে এখান থেকে পাবো x প্লাস মাইনাসে -4। আমাদের এখানে লবের অংশে দেখা যাচ্ছে যে একটা উৎপাদক কমন আছে দুটো অংশে x -3, তাহলে উপর থেকে আমরা এই অংশটুক, এই উৎপাদকটা আমরা কমন নিতে পারবো। তাহলে এখানে x -3 যদি আমরা কমন নিয়ে থাকি তাহলে রিমেইন পার্ট এখান থেকে থাকতেছে x, এখান থেকে থাকতেছে -4। ক্লিয়ার? একইভাবে আমরা যদি হরের অংশ থেকে কমন অংশটা সরিয়ে নিই x -4, দুটো অংশ থেকে যদি আমরা x -4 সরিয়ে নিই তাহলে এই অংশ থেকে থাকতেছে x আর এই অংশ থেকে থাকতেছে -5। এই ভগ্ন অংশের লবের অংশ এবং হরের অংশে একটা কমন অংশ রয়ে গেছে, সেটা কি লবে এখানে x -4 এবং হরের এখানে x -4, যে কমন অংশটা আমরা অমিট করে দিতে পারি, x -4 অমিট। তাহলে থেকে যাচ্ছে কি x -3 ডিভাইড x -5। দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা একটা ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশটি প্রথমটি থেকে একটু ডিফারেন্ট, যেখানে দুটো বীজগণিত রাশি ছিল এবং দুইটা বীজগণিত রাশিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে কমন উৎপাদকগুলোকে সরিয়ে দিয়ে এটি হচ্ছে লঘিষ্ঠ ফর্মে ভগ্নাংশটি প্রকাশিত হয়েছে। আচ্ছা, আমরা নেক্সট আলোচনায় যাব যে কতগুলি ভগ্নাংশকে কিভাবে একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যায়। তাহলে আমরা সেরকম একটা প্রবলেম এবার আলোচনা করতে যাচ্ছি। তাহলে এবার বিষয়বস্তু হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। কতগুলি ভগ্নাংশকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে একটা সহজ প্রবলেম আমরা যদি দেখি, একটা ভগ্নাংশে x স্কয়ার বাই xy, আর একটা ভগ্নাংশ y স্কয়ার বাই yz, এবং শেষ ভগ্নাংশ z স্কয়ার বাই zx। দেখা যাচ্ছে এখানে তিন রকম ভগ্নাংশ এবং প্রতিটা ভগ্নাংশের হর ভিন্ন ভিন্ন। প্রথম ভগ্নাংশের হর xy, দ্বিতীয় ভগ্নাংশের হর yz এবং তৃতীয় ভগ্নাংশের হর zx। তাহলে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি হবে, অর্থাৎ প্রতিটা ভগ্নাংশের হর একই হতে হবে, ভিন্ন ভিন্ন হর হতে পারবে না। সেটা করতে হলে আমাদের একটা বিষয় জানতে হবে যে অর্থাৎ এই প্রতিটা ভগ্নাংশের হরের লসাগুটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রতিটা ভগ্নাংশের হর একই পাবো। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশের হর কি সেটা যদি আমি লিখি, হরগুলির লসাগু যদি আমরা একবারে নির্ণয় করে ফেলি তাহলে আমাদের সমস্যা হয় না। হরগুলির লসাগু আমরা নিশ্চয়ই আগের অধ্যায়ে লসাগু এবং গসাগু খুব ভালো মতো শিখে আসছি, সুতরাং আমাদের এরকম একটা সহজ লসাগু নির্ণয় করা কোনো কঠিন বিষয় না। লসাগু বিষয়টা হচ্ছে কি কমন এবং আনকমন সব কিছুই থাকবে, এবং যদি পাওয়ার আকারে থাকে কোনো টার্মসের সেখানে সর্বোচ্চ পাওয়ারটা ব্যবহৃত হবে। এখানে কোনো এক্স ওয়াই জেড যে ভ্যারিয়েবলগুলো এখানে ব্যবহৃত হয়েছে এখানে কোনো অতিরিক্ত কোনো পাওয়ার নাই, আই মিন 2, 3, 4 এরকম কোনো পাওয়ার নাই, অর্থাৎ সবার পাওয়ারই সেম। সুতরাং এখানে দেখা যাচ্ছে এক্স আছে, এখানে এক্স নাই কিন্তু এখানে আছে, সো দ্যাট তিন জায়গা কমন না থাকলেও এক্সই এখানে বসবে। পরবর্তীতে ওয়াই প্রথম ভগ্নাংশ হরে আছে, দ্বিতীয় ভগ্নাংশ হরে ওয়াই আছে কিন্তু তৃতীয়টাতে নাই, তারপরও এখানে ওয়াই চলে আসবে। এবার দেখা যাচ্ছে এখানে জেড আছে, এখানে আছে কিন্তু প্রথমটাতে নাই, এখানে জেড লিখতে হবে। এখন লসাগুটা তাহলে কি কমন এবং আনকমন সব কিছুই ইনক্লুডেড হবে গুণ আকারে। তাহলে আমাদের প্রতিটা ভগ্নাংশের হর কি পেলাম,
প্রতিটা ভগ্নাংশের হর পেলাম এক্স ওয়াই জেড। যেহেতু সমহর বিশিষ্ট আকারে প্রকাশ করতে হবে, তাহলে প্রথম ভগ্নাংশটা আমরা কি লিখবো? প্রথম ভগ্নাংশ এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই। যেহেতু এটাকে বলা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হচ্ছে, প্রথমে যদি আমরা ভগ্নাংশগুলির হরের যে লসাগুটা পেয়েছি এক্স ওয়াই জেড, সেটা যদি হরের জায়গায় বসিয়ে দেই এক্স ওয়াই জেড। এখন দেখতে হবে এখানে তো জেড ছিল না, কিন্তু এখন আমরা জেড লিখেছি, তার মানে কি জেড দ্বারা লব ও হর উভয় অংশকে মাল্টিপ্লাই করতে হবে, মানে গুণ করতে হবে। তাহলে এখানে জেড ছিল না, এখানে তাহলে আমাদেরকে এক্স স্কোয়ার ইন্টু জেড লিখতে হবে। আমাদের দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড। এখন এখানে আমাদের যে হর এক্স ওয়াই জেড, আমরা যদি সেটা লিখে ফেলি এক্স ওয়াই জেড, তাহলে এখানে বাদ যাচ্ছে কোনটা? মানে এখানে নতুন কি আসছে? এখানে ছিল ওয়াই জেড, আসছে এক্স, তাহলে উপরে ওয়াই স্কোয়ারের সাথে আমাদের একটা এক্স মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এটা আর এটা দেখা যাচ্ছে কি দুইটা ভগ্নাংশের একই হর বিশিষ্ট হলো। আরেকটা ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ, সেটার জন্য আমি হিসাব করি। এখানে আছে এটা জেড স্কোয়ার বাই জেড এক্স। এই ভগ্নাংশের যেটা হর পাওয়া যাচ্ছে জেড এক্স, এখানে আমাদের যেটা সাধারণ হর হবে এক্স ওয়াই জেড, এটা লিখে ফেললাম। তাহলে জেড স্কোয়ারের সাথে এখানে নাই কি? ওয়াই নেই, তাহলে আমরা এখানে একটা ওয়াই গুণ করে দেব, ওয়াই জেড স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কটা সম্পূর্ণ হলো, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত হলো। প্রতিটা ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড। প্রথম ভগ্নাংশের হর এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড। দ্বিতীয় ভগ্নাংশ এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। তৃতীয় ভগ্নাংশ ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে দেখলাম। আমরা এখন আরেকটা একই জাতীয় অঙ্ক আমরা দেখতে চাই। তাহলে আমরা আরেকটি ভগ্নাংশ দেখতে পারি, আরেকটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে চাই। আমরা একটা ভগ্নাংশ লিখে ফেলি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আচ্ছা, পরবর্তী ভগ্নাংশ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এবং শেষের অংশটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এখন আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমাদের প্রতিটা ভগ্নাংশের হরের কি করতে হবে? হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তার আগে আমাদের প্রতিটা ভগ্নাংশের যে রাশিগুলো আছে সে রাশিগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো এটাকে আমরা কি করতে পারি? ফ্যাক্টরাইজ করতে হলে 5x কে লেখা যায় মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এই দুটো থেকে যদি আমরা x কমন নেই x মাইনাস 3, পরবর্তী দুটো থেকে যদি মাইনাস 2 কমন নেই x মাইনাস 3 পাওয়া যায়। ওকে, আমাদের এই ভগ্নাংশটির শেষ অংশে এখানে x মাইনাস 3 এর কমন ফ্যাক্টর, সেটা আমরা কমন নিতে পারি। 1 বাই x মাইনাস 3 কমন নিলাম, তাহলে ভগ্নাংশটির বাকি অংশ উৎপাদক x মাইনাস 2 থেকে যাচ্ছে। তাহলে প্রথম ভগ্নাংশটিকে আমরা রূপান্তরিত করলাম উৎপাদকের বিশ্লেষণ করে নতুন ফর্মে 1 বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2। আমরা একইভাবে দ্বিতীয় ভগ্নাংশটিকে পরিবর্তন করব। দ্বিতীয় ভগ্নাংশটি কি আছে? 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। এই ভগ্নাংশটিকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি নিচের অংশটাকে, তাহলে কি লিখতে হবে আমাদের? মাইনাস 7x মানে কি হবে? মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12। এখন এখান থেকে যদি আমরা কমন নিই, x কমন নেই, তাহলে কি পাচ্ছি? x ইন্টু এক্স মাইনাস 3। পরবর্তী দুটো অংশ থেকে যদি আমরা মাইনাস 4 কমন নেই, কি পাওয়া যাচ্ছে? x মাইনাস 3। এখানেও সেই একই রকম কমন উৎপাদক x মাইনাস 3 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা হরের থেকে যদি আমরা x মাইনাস 3 কমন নেই, তাহলে আরেকটা উৎপাদক পাওয়া যাবে x মাইনাস 4। তাহলে আমাদের দ্বিতীয় ভগ্নাংশটি সম্পূর্ণ হলো। আমাদের তৃতীয় ভগ্নাংশটি কি আছে? 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণ করব। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। এটাকে যদি আমরা কমন নিই নিচের থেকে, x কমন নিলে x মাইনাস 5 মাইনাস 4 কমন নিলে x মাইনাস 5। সুতরাং ফলাফলটা কি আসে? 1 বাই এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে আমাদের প্রতিটা ভগ্নাংশের হরের উৎপাদক বিশ্লেষণ সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, হরগুলিকে লসাগু করতে হবে। তাহলে হরগুলি লসাগু কি সেটা আমরা এখন লিখতে চাই। অংশটা আমি মুছে দিলাম। তাহলে হরগুলির লসাগু এখানে x মাইনাস 3, x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 4, অর্থাৎ একই উৎপাদক তিনটি টার্মে নেয়, কিন্তু সবগুলোই বসবে কমন আনকমন সবগুলো। x মাইনাস 2 থাকবে,
এক্স মাইনাস 3 থাকবে, এক্স মাইনাস 4 থাকবে অ্যান্ড এক্স মাইনাস 5 থাকবে। এখন আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, বিকজ আমরা প্রতিটা ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করে ফেলেছি এবং সেটা সাধারণ ভগ্নাংশ আকারে সাধারণ হর হিসাবে থেকে যাবে প্রতিটা ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশ কি ছিল, আমরা যদি এটা মুছে দিই, প্রথম ভগ্নাংশ ছিল 1/x² মাইনাস 5x প্লাস 6। তাহলে প্রথম ভগ্নাংশের উৎপাদক ছিল x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2। সেটা যদি আমরা লিখে ফেলি এখানে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2, এটা ছিল প্রথম ভগ্নাংশের হরের উৎপাদকীয় বিশ্লেষণ। আর আমাদের এখানে কি ছিল, x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 5। এখন এই লসাগুটাকে যদি আমরা এই ভগ্নাংশের হরের যেই উৎপাদক আছে সেটাতে যদি ভাগ দেই, তাহলে আমরা আরও দুটো উৎপাদক পাই, সেটা কি x মাইনাস 4 এবং x মাইনাস 5। তাহলে এখানে x মাইনাস 4, x মাইনাস 5 যদি আমরা লিখি, উপরেও সেটা লিখতে হবে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5। প্রথম ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট হয়ে গেল। এবার যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখি, দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4। সেটা আমরা আগে লিখে ফেলবো x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4। তাহলে ছিল নাকি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 5 ছিল না, তাহলে উপরে আমরা x মাইনাস 2 ইন্টু x মাইনাস 5 লিখে ফেলবো। একইভাবে নিচেও সেটা লিখে ফেলবো, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 5 লিখে ফেলবো। অর্থাৎ এটা এবং এটা দুটো ভগ্নাংশের একই হর বিশিষ্ট। তাহলে আমরা তৃতীয় ভগ্নাংশে যা দেখতে পাচ্ছি x1/x² মাইনাস 9x প্লাস 20। ফাইনালি আমরা এই ভগ্নাংশের ফলাফলটা পেয়েছিলাম 1/x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5। তাহলে ওই ভগ্নাংশটিকে আমরা এখানে লিখব এবং সমহর বিশিষ্ট আকারে প্রকাশ করব। তাহলে ফাইনালি আমাদের যে ফলাফলটা পেয়ে গেলাম x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5, কিন্তু এখানে যে হরটা ছিল x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5। তাহলে যে দুটো এখানে মিসিং সেই দুটো দিয়ে আমাদের এখানে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ এখানে নেই হচ্ছে x মাইনাস 2 আর একটা নেই হচ্ছে x মাইনাস 3। যেহেতু আমরা নিচে মাল্টিপ্লাই করে দিচ্ছি, উপরেও একই ফলাফল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে x মাইনাস 3। তাহলে আমাদের পেয়ে গেলাম প্রতিটা ভগ্নাংশই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত হলো।